নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আমরা নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যেটি প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে, যেখানে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। তো কতদিন পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে এবং রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, সমস্ত তথ্যগুলি একসাথে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এছাড়া ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। শুরুতে দেখো নোটিশটির অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া রয়েছে এবং এখানে দেখো নোটিশটির পাবলিকেশন ডেটটি দেওয়া রয়েছে। তো মের 3 তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এবং নিচে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে। তো দেখো প্রথমে ট্রেডে বলা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস। তো এখানে দেখো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানে বলা হয়েছে 3 ইয়ার বিএসসি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি অর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি। তো যদি তোমরা বিএসসি করে থাকো তাহলে তোমরা এটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো এটিতে তোমাদের প্রথমে 12 মান্থ, তো 12 মাসে তোমাদের একটি ট্রেনিং পিরিয়ড দেওয়া রয়েছে এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 40টি। এছাড়া এদিকে দেখো ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিগুলি ভাগ করা আছে। তো এরপর দেখো নিচে তোমাদের দেওয়া রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার। তো দেখো ফিটারের জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে ম্যাট্রিক উইথ আইটিআই। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং সাথে যদি তোমার আইটিআই করা থাকে মিনিমাম 2 ইয়ার্স, তাহলেই তোমরা এটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের প্রথমে 12 মাসের ট্রেনিং দেওয়া হবে এবং দেখো তোমাদের এটির জন্য মোট ভ্যাকেন্সি রয়েছে 11টি। ঠিক একই রকমভাবে নিচে দেখো দেওয়া রয়েছে টেকনিশিয়ান। তো টেকনিশিয়ানের জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওর তাছাড়া দেখো আরও দেওয়া রয়েছে পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এইসব বিষয়ে তোমাদের যদি এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকে তো তোমরা এটির জন্য অ্যাপ্লিকেবল। এটির জন্য তোমাদের 1 বছরের ট্রেনিং দেওয়া হবে এবং এটিতে তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে 40টি। দেখো নিচে তোমাদের বলা হয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। তো এখানে দেখো তোমাদের 3 ইয়ার্স ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমাদের 3 বছরের ডিপ্লোমা করা থাকে তোমরা এটির জন্য অ্যাপ্লিকেবল। তো এটির জন্য তোমাদের মোট ভ্যাকেন্সি রয়েছে 11টি। দেখো এছাড়া বলা হয়েছে নিচে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। তো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে ইলেকট্রিক্যাল ট্রেডের উপর তাহলেই তোমরা এটির জন্য অ্যাপ্লিকেবল। তো এটির জন্য তোমাদের মোট পোস্ট রয়েছে 32টি। তাছাড়া দেখো তোমাদের নিচে আরও দেওয়া রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস। তো এটির জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং। তো এটির জন্য তোমাদের মোট দেখো শূন্যপদ রয়েছে 10টি। তো বেশিরভাগই দেখো তোমাদের টেকনিক্যাল পোস্ট রয়েছে। এছাড়া দেখো এখানে 12 পাশে বলা হয়েছে দেখো ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর। তো এখানে দেখো তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। তো এটির জন্য তোমাদের মোট 5টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া দেখো নিচে বলা হয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর ক্লাস 12 পাস উইথ স্কিল সার্টিফিকেট হোল্ডার ইন ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটর। যদি তুমি 12 পাস করে থাকো এবং সাথে তোমার ডোমেস্টিক ডাটা এন্ট্রি অপারেটরের সার্টিফিকেট থাকে তাহলে তুমি এটির জন্য অ্যাপ্লিকেবল। তো দেখো মোট তোমাদের 158টি শূন্যপদ রয়েছে। যারা যারা যোগ্যতায় অ্যাপ্লিকেবল হচ্ছ অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করে নিও, কারণ এখানে তোমাদের কোনো এক্সাম হবে না, একাডেমিক নাম্বারের ভিত্তিতে তোমাদের মেরিট করা হবে। এখানে দেখো বলা হয়েছে এজ লিমিট। তো বলা হয়েছে এখানে মিনিমাম 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম এজ শ্যাল বি 24 ইয়ার্স। তো যদি তুমি জেনারেল ক্যাটাগরি অথবা ইডাব্লিউএস হয়ে থাকো তাহলে তোমাকে 18 বছর থেকে 24 বছরের মধ্যে যদি তুমি হয়ে থাকো তাহলে এটির জন্য তুমি অ্যাপ্লিকেবল এবং তোমাদের এজ ক্যালকুলেট করা হবে মে মাসের 31 তারিখ অনুযায়ী। এবং দেখো এছাড়া তোমরা যারা এসসি এসটি ওবিসি রয়েছো এবং যারা পিডাব্লিউবিডি রয়েছে তারা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। এরপর দেখো আমি তোমাদের জানিয়ে দেবো তোমরা এটির জন্য অ্যাপ্লিকেশান কীভাবে করবে। তো দেখো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস মিটিং দ্য অ্যাবাভ প্রেসক্রিপ্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শুড ভিজিট আওয়ার IOCL ওয়েবসাইট। তো তোমাদের এই ওয়েবসাইটটিতে গিয়ে এই ফর্মটির জন্য তোমাদের আবেদন করতে হবে। এবং দেখো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে মে মাসের 3 তারিখ থেকে এবং এটার দেখো লাস্ট ডেট রয়েছে জুন মাসের 2 তারিখ পর্যন্ত। তো সময় থাকতে তোমরা এটির ফর্মটি ফিল আপ করে নেবে। এবং নিচে দেখো বলা হয়েছে ক্যান্ডিডেট উইলিং টু অ্যাপ্লাই মাস্ট হ্যাভ এ ভ্যালিড অ্যান্ড অ্যাক্টিভ
অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন এনরোলমেন্ট নাম্বার রেজিস্ট্রেশন অন এনএপিএস এনএটিএস পোর্টাল। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে সঠিকভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে এবং সঠিকভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর আমরা রিক্রুটমেন্ট প্রসেস সম্বন্ধে জেনে নেব, অর্থাৎ তোমাদেরকে কীভাবে রিক্রুট করা হবে। তো দেখো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে নো রিটেন টেস্ট। তো তোমাদেরকে কোনো রিটেন এক্সাম দিতে হবে না। তাহলে তোমাদের কীভাবে সিলেকশন নেওয়া হবে? তো দেখো এখানে বলা হয়েছে সিলেকশন শ্যাল বি অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস ইন ডেসক্রাইবিং অর্ডার। তো তোমাদের দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপর যে নাম্বার আছে সেভাবে তোমাদের মেরিট করা হবে। তো তোমাদের যাদের যাদের একাডেমিক স্কোর ভালো রয়েছে তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ রয়েছে, কারণ তোমাদেরকে কোনো রিটেন টেস্ট দিতে হচ্ছে না, সাথে তোমাদের কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এছাড়া রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকমের চাকরির আপডেট পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।